আমার এই স্বপ্নগুলো ছোটবেলা থেকে আসছিল, মানে প্রথম স্বপ্নটা প্রায় 5 বছর বয়সে দেখেছিলাম। তারপর যখন আমি 10-11 বছর বয়সে পৌঁছালাম, তখন আমারও ইচ্ছা হলো যে আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দর্শন লাভ করি। সেই ইচ্ছার কারণে আমি অনেক দুরূদ শরীফও পড়েছি আর অনেক দোয়া দ্রুদও পড়েছি আল্লাহর কাছে, কিন্তু তবুও আমার কোনো স্বপ্ন আসেনি। তখন আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু প্রায় আপনি বলতে পারেন যখন আমি 13 বছর বয়সে পৌঁছালাম, তখন প্রথমবারের মতো স্বপ্নে আল্লাহ ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম। সেই স্বপ্নটা আমি আগেও শেয়ার করেছি। ওটা ছিল একটা ক্রিকেট মাঠের স্বপ্ন। আমার সমবয়সী অনেক ছেলে ছিল, আমরা ক্রিকেট খেলছিলাম। তখন আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যাকে চান বেছে নিন। তিনি সবার দিকে তাকিয়ে শেষে আমার দিকে ইশারা করে বললেন, হে আল্লাহ, আমি এই ছেলেটাকেই বেছে নিয়েছি। তারপর আল্লাহ বলেন, ঠিক আছে, এখন চলুন এখান থেকে। তখন তারা দুজন চলে যান। কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকি, শেষ পর্যন্ত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেন বেছে নিলেন? এখানে তো আমার চেয়ে ভালো ছেলেও ছিল, কিন্তু তাদের কাউকে কেন বেছে নিলেন না? তারপর স্বপ্নটা সেখানেই শেষ হয়ে যায়। এরপরও মাঝে মাঝে এরকম স্বপ্ন আসে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কেউ আমার পিছু নেয়, আর আল্লাহ আমাকে সেখান থেকে রক্ষা করেন। পরে আমি জানতে পারি আসলে সে ছিল দাজ্জাল। তারপর যখন আমার বয়স 17 হয়, তখন এই স্বপ্নের ধারাবাহিকতা চলতে থাকে, মানে এটা থামে না। তখন থেকেই এটা চলছে এবং আজও আমার কাছে এই স্বপ্নগুলো আসে। মানে আমি যদি ঘুমিয়ে পড়ি, এমনকি 15-20 মিনিটের জন্য ঘুমাই, তখনও আমার কোনো না কোনো স্বপ্ন আসেই, ছোট হোক বা বড়। এই ধারাবাহিকতা আজও চলছে। আর এই স্বপ্নগুলোর মধ্যে কখনো কখনো খাতামুন নবীগিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আসেন। কিছু স্বপ্ন আছে যেখানে তারা আসেন, আবার কিছু স্বপ্ন আছে যেখানে তারা আসেন না, কিন্তু পরে দেখা যায় সেই স্বপ্নগুলো সত্যি হয়ে যায়। তাই আমি সবসময় এটাই ভেবেছি যে আল্লাহর যে প্রতিশ্রুতিগুলো আছে, একটা স্বপ্ন ছিল যেখানে আল্লাহ প্রথমবার আমার সাথে কথা বলেছিলেন। সেই স্বপ্নেই আল্লাহ সেই প্রতিশ্রুতিগুলোর কথা উল্লেখ করেছিলেন। আমি সেই স্বপ্নটা দেখেছিলাম 1994-এ, অনেক বছর আগে। সেখানে আল্লাহ বলেছিলেন, কাসিম, আমি তোমার সাথে যে প্রতিশ্রুতি করেছি, আমি তা অবশ্যই পূরণ করব। আর যদি আমি আমার প্রতিশ্রুতি পূরণ করতে না পারি, তাহলে আমি সমস্ত জগতের বাদশাহ নই, কখনোই নই। তাই আল্লাহর যে জিকির বা ওয়াজিফা ছিল, সেগুলো আজও আমার মনে হুবহু সেইভাবেই আছে। তখন আমি এখানে এটাও ভাবতাম যে আল্লাহর প্রতিশ্রুতি শুধু এটুকুই, একটা মেয়ে ছিল যে আমার স্বপ্নে আসতো। তো আমি শুধু এটুকুই ভাবতাম যে আল্লাহর প্রতিশ্রুতি মানে আমার তার সাথে বিয়ে হবে এবং সব কিছু ভালোভাবে শেষ হবে, ব্যাস। তাই আমার মন কখনো অন্যদিকে যায়নি। যার মধ্যে আপনি বলতে পারেন কিয়ামতের আলামত, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তারপর কিয়ামতের দিনের স্বপ্ন, এসবের দিকে আমার কখনোই মন যায়নি। আর এই স্বপ্নগুলো আমি পেয়েছিলাম 2003 থেকে 2005-এর মধ্যে। এই সময়ে এ ধরনের অনেক স্বপ্ন দেখেছিলাম, যেগুলো দাজ্জাল, ঈসা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজুজ মাজুজ এবং কিয়ামতের আলামত নিয়েছিল। এই স্বপ্নগুলো ছিল স্পষ্ট এবং মনে রাখার মতো, এবং প্রতিটি স্বপ্নেই কোনো না কোনোভাবে কিয়ামতের আলামত, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ কিংবা ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতি ছিল। কিয়ামতের দিনের ব্যাপারে স্বপ্ন ছিল, কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আল্লাহর ওয়াদা এভাবেও হতে পারে। তারপর 2013-তে যখন সেই মেয়ে আমাকে ছেড়ে চলে গেল এবং আমারও বিশ্বাস হয়ে গেল যে সে আর আমার হবে না, তখন আমি আমার স্বপ্নের মতোই এক পরিস্থিতিতে মাথা ধরে বসে পড়লাম এবং বললাম, তাহলে আমি তো আমার জীবন নষ্ট করে ফেলেছি। এখন যে সময় চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না। জানুয়ারি 2014-তে আল্লাহ আমাকে এক স্বপ্নে জানালেন, কাসিম, আমি ওই মেয়েটির মাধ্যমে তোমার 20 বছর ধরে পরীক্ষা নিয়েছি। আমি দেখতে চেয়েছিলাম তুমি আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া লোকদের মধ্যে পড়ো কিনা। তখন স্বপ্নে আমি একরকম অভিযোগও করলাম, শেষ পর্যন্ত তুমি কেন একজন মেয়ের মাধ্যমে আমাকে পরীক্ষা নিলে? তখন আল্লাহ বললেন, কাসিম, আমি তোমাকে এত বছর ধরে পরীক্ষা নিতে চেয়েছিলাম, সেটা যেভাবেই হোক না কেন। এখন তুমি বাড়ি যাও এবং বাড়ি গিয়ে বিশ্রাম নাও। পরে আমি তোমাকে জানাবো সামনে তোমাকে কি করতে হবে। এরপর 20 বা 22 এপ্রিল 2014-তে আল্লাহ আমাকে বললেন, কাসিম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, এখন বাড়ি যাও, পরে জানাবো কি করতে হবে। 2014-এর এপ্রিল মাসে আল্লাহ বলেন, তোমার স্বপ্নগুলো মানুষের কাছে বলো। যখন আমি সকালে উঠলাম, তখন ভাবলাম, আল্লাহ তো খুবই অদ্ভুত এক নির্দেশ দিয়েছেন। এটা এমন এক নির্দেশ, যদি আমার নিজের পরিবারের সদস্যরাও যদি আমার এই কথাগুলো বা স্বপ্নগুলো বিশ্বাস না করেন, তাহলে যারা আমাকে চেনেই না
তারা কিভাবে এই স্বপ্নগুলো বিশ্বাস করবে? যাই হোক, এরপর আমি ভাবলাম আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশের অপেক্ষা করি, তিনি কি বলেন। তারপর প্রায় 7 দিন বা 10 দিন পর আবার আমি স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম। তিনি বললেন, আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন তা সবাইকে জানাও। আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নির্দেশ দেওয়ায় আমি ইমেইলে অন্যদেরকে ও পরিবারের সদস্যদের সেই স্বপ্ন জানালাম, কিন্তু কেউ বিশ্বাস করল না। সবাইকে জানানো বন্ধ করি। 2014 অক্টোবরের স্বপ্নে আমি আল্লাহকে বলি, কেউ বিশ্বাস করছে না। আল্লাহ বলেন, না কাসিম, আমি যাচাই করি, কেউ থামাতে পারে না। এরপর তিনি ইন্টারনেটকে বলেন, কাসিমের স্বপ্নগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। তখন ইন্টারনেট তা সারা পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দেয়। এরপর ধাপে ধাপে জানুয়ারি 2015-তে আমি আমার স্বপ্নগুলো অনলাইনে শেয়ার করা শুরু করি, যাতে আরও বেশি মানুষ জানতে পারে। এই স্বপ্ন থেকেই কিছুটা ধারণা পাই। আর দ্বিতীয়ত, ডিসেম্বর মাসের একেবারে শুরুতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই দুবার আমার স্বপ্নে এসেছিলেন, যা ছিল আমার জন্য অত্যন্ত বিস্ময়কর এবং স্মরণীয় একটি ঘটনা। আর তিনি আমাকে এটিই বলেছিলেন, কাসিম, তোমার স্বপ্নগুলো মানুষকে বলো, পাকিস্তানকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য এবং এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাও। তাই তিনি এক রাতেই দুবার এসেছিলেন, যা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার অভিজ্ঞতায় যখনই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই দুবার স্বপ্নে আসেন, তার মানে আমাকে সেই কাজটি করতেই হয়। তাই এরপর জানুয়ারি 2015-তে আমি স্বপ্নগুলো শেয়ার করা শুরু করি। তখন এত কমেন্টও আসতো, মানুষ নানা প্রতিক্রিয়া জানাতো। এত খারাপ কমেন্ট আসতে লাগলো যে আমি ভাবলাম, এই কাজের জন্য তো স্বপ্ন শেয়ার করা শুরু করিনি, যেন মানুষ আমাকে গালাগালি করে। তাই জানুয়ারির শেষের দিকে আমি পাকা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি আর এই স্বপ্নগুলো শেয়ার করব না। তারপর 8 ফেব্রুয়ারি 2015-তে সেই স্বপ্নে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং তার কণ্ঠস্বর ছিল খুবই বিষণ্ণ। এমন ছিল যেন আমি যদি এই কাজটা ছেড়ে দিই, তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে। তারপর তিনি আমাকে বললেন, কাসিম, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হইও না এবং তুমি এই কাজটা ছেড়ে দিও না, এটা চালিয়ে যাও। আল্লাহ তোমার সাহায্য করছেন এবং তুমি তোমার গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছো। আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম, তখন ভাবলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তো জীবনও কোরবানি করতে পারি। কিন্তু তারপরও আমার মনে ছিল, মানুষ কি বলবে। তো এগুলো তো শুধু খারাপ মন্তব্যই ছিল, তবুও আমি এই কাজটা চালিয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরও মনে মনে ভাবতাম, মানুষ কি বলবে এইভাবে, কারণ সেই মন্তব্যগুলো খুবই খারাপ ছিল। মানে এখনো মানুষ খারাপ মন্তব্যই করে। তারপর 2015 সালের মার্চ মাসে আল্লাহ স্বপ্নে আমাকে বললেন, স্বপ্নে আল্লাহ আমাকে বললেন যে তুমি আর কতদিন অন্ধকারে থাকবে, বাইরে এসো এবং সেই জায়গা খুঁজে নাও যা আমার রহমত ও বরকতে ভরা। তখন আমি খুশি হই যে আল্লাহ আমাকে এই অন্ধকার থেকে বের করতে এসেছেন। তারপর বাড়ি থেকে যাই, দেখি 38টা ক্ষুধার্ত বড় বাঘ ঘুরছে। তখন আমি ভয়ে দৌড়ে ঘরে ঢুকি, ভাবি এরা তো আমাকে আস্তে আস্তে খেয়ে ফেলবে। তারপর আমি দেখি যে ঠিক সেই সময় 3টা কুকুর আসে। তারা জানালা দিয়ে আক্রমণ করতে চায়, কিন্তু জানালায় জাল লাগানো থাকে, তাই তারা সেখানে ধাক্কা খেয়ে পিছিয়ে যায়। তখন আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনার সামনে ওরা আমার উপর হামলা করেছে, আর আপনি আমাকে বলছেন যে ওই বাঘগুলো আমাকে কিছুই করবে না। তখন আল্লাহ ওদের মেরে ফেলে। আর তারপর আল্লাহ আমাকে বলেন, কাসিম, তুমি সেই কাজ করো যার জন্য আমি আদেশ দিয়েছি, অথবা এই অন্ধকারে চিরদিন থাকো। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার হেফাজত করব, তোমাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেব। এ কথা বলে আল্লাহ চলে যান। এখন আমি দেয়ালের নিচে বসে মাথা হাঁটুর মধ্যে গুজে ভাবি ও বলি, আমি যদি এখানেও থাকি তাহলে মৃত্যু তো এখানেও আসবে, কিন্তু যেহেতু আল্লাহ আমাকে স্পষ্টভাবে বলেছেন তিনি আমার হেফাজত করবেন, তাই আমার আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা উচিত এবং বাইরে যেতে হবে। তারপর আমি সাহস করে বাইরে বের হই। এভাবে আল্লাহ আমাকে বারবার রক্ষা করতে থাকেন এবং আমি নিরাপদে সেই জায়গায় পৌঁছে যাই। তখন আল্লাহ আমাকে বলেন, আমি কি তোমাকে আগেই বলিনি আমি তোমাকে নিরাপদে তোমার গন্তব্যে পৌঁছে দেব? তখন আমি আবেগে কাঁদতে কাঁদতে বলি, আল্লাহ, আপনি সত্যিই আপনার কথা রেখেছেন। এখানে আমি আবার আল্লাহকে বলি, এখন আমি আগামীকাল আমার সব কাজ শেষ করব। তখন আল্লাহ খুব সিরিয়াস হয়ে বলেন, আচ্ছা কাসিম, তাহলে আমি এরপর কিয়ামত কায়েম করব। এ ধরনের অনেক স্বপ্ন দেখেছি যেখানে কিয়ামতের শেষ দিন থাকে এবং কিছু কাজ করার থাকে।
কিন্তু প্রতিটি স্বপ্নেই কোনো না কোনো কারণে আমি কাজগুলো সম্পূর্ণ করতে পারি না। কিন্তু আল্লাহ তার রহমতে কিয়ামত কায়েম করেন না এবং আমাকে আরেকটি দিন দেন যাতে আমি আবার পরের দিন আল্লাহ তার রহমতে কিয়ামত কায়েম করেন না এবং আরেকটা দিন দেন যাতে আমি আবার পরের দিন আমার সব কাজ শেষ করতে পারি। তারপর যখন আল্লাহ আমাকে স্বপ্নগুলো শেয়ার করার হুকুম দিলেন, তখন আমি ভাবলাম আল্লাহর যে ওয়াদাগুলো আছে সেগুলো কি ওইগুলো নয় যেগুলো আমার কাছে সময়ের শেষের সাথে সম্পর্কিত ছিল, যেখানে আমরা ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে গিয়ে দেখা করি এবং তারপর সেটা কিয়ামতের দিনের ঘটনা। তখন আমি বললাম হতে পারে আল্লাহর প্রতিশ্রুতিগুলো এগুলোই। তারপর যখন আমি স্বপ্নগুলো শেয়ার করা শুরু করলাম, ভাবলাম হয়তো 2-4 জনই বিশ্বাস করবে, এর বেশি কেউ না। কিন্তু আজ দেখি সারা পৃথিবী থেকে মানুষ আল্লাহর রহমতে তার সাহায্যে স্বপ্নগুলোকে বিশ্বাস করছে। শুধু বিশ্বাসই না, বরং চেষ্টা করছে এবং স্বপ্নগুলো আরও ছড়িয়ে দিচ্ছে। তাই আমার জন্য এটা আল্লাহর এক অলৌকিক ঘটনা, আপনি মানুন বা না মানুন। কারণ আজকের যুগে যখন সবাই নিজের কাজে ব্যস্ত, কারোই এত সময় নেই যে এসব বিষয়ে মনোযোগ দেয়। আর এদের মধ্যে যারা আছে, আমরা কেউই একে অপরকে আগে চিনতাম না, না তারা আমাকে চিনত, না কখনো দেখা হয়েছে। কিন্তু তারপরও এরা স্বপ্নগুলো ছড়িয়ে দিচ্ছে, ভিডিও বানাচ্ছে। অনেকে বন্ধু ও পরিবারের সমস্যার মধ্যেও আল্লাহর সাহায্যে এগিয়ে যান, কারণ তার সহায়তা ছাড়া এটা সম্ভব নয়। আসলে আজকের সময়ে আমার জন্য এগুলো আল্লাহর পক্ষ থেকে এক একটা মুজিজা। কারণ এই সময়ে 2011 থেকে 2013 আমার কিছু স্বপ্ন এসেছিল, যেখানে আমি দেখেছি আমি কিছু মানুষের কাছে যাচ্ছি আর পথে এমন কিছু লোকের সঙ্গে দেখা হচ্ছে যারা আমার নামও জানে। আর তাদের মধ্যে কিছু এমনও আছে যারা এতটাই জানে যে আল্লাহ আমাকে কোনো নির্দিষ্ট জায়গায় যেতে বলেছেন। আর তাদের কেউ এমনও বলে, আমরা জানতাম আপনি একদিন এই পথ দিয়ে যাবেন। সেই সময় স্বপ্নে আমি অবাক হয়ে যেতাম এবং নিজেকে প্রশ্ন করতাম, এরা আসলে কারা যারা আমার নামও জানে? আর কিছু তো এতটাই জানে যে আমি কোথায় যাচ্ছি তাও জানে। এই প্রশ্নগুলোর উত্তর আমার মনে হয় তখনই পেলাম যখন আমি আমার স্বপ্নগুলো শেয়ার করা শুরু করলাম। তখন আমি বুঝলাম হয়তো সেই লোকগুলো আপনারাই, যাদের আমি আমার স্বপ্নে দেখেছি এবং যারা আমাকে চিনতে পেরেছে। এখন আপনি কি প্রশ্ন করেছিলেন? যখন আমি স্বপ্ন শেয়ার করা শুরু করলাম, তখন এতে আল্লাহ এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাধারণ রুটিনের চেয়ে একটু বেশি আসতে শুরু করলেন, যার মধ্যে আল্লাহর উপস্থিতি একটু বেশি অনুভূত হতে লাগল। তো শুরুতে যখন আমি স্বপ্ন শেয়ার করা শুরু করলাম, তখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে বলেছিলেন, কাসিম, আমার এই বার্তাটা আমার উম্মতকে দিয়ে দাও, যে তোমার সাহায্য করবে সে যেন আমাকেই সাহায্য করলো। এরপর কিছু স্বপ্নে এমনও এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনালী কাগজে তাদের নাম লিখছেন, যারা শুরুতে এই স্বপ্নগুলো ছড়িয়ে দিচ্ছে। এবং স্বপ্নে আমাকে এটাও দেখানো হয়েছে যে এই উম্মতের সেরা মানুষরাই প্রথমে এই স্বপ্নগুলোর উপর বিশ্বাস করবে, তারপর এই স্বপ্নগুলো ছড়িয়ে পড়বে, এরপর আরও কিছু উচ্চ পর্যায়ের মানুষ বিশ্বাস করবে, তারপর মিডিয়ার সাথে জড়িত লোকজন বিশ্বাস করবে, তারপর কিছু রাজনীতিবিদ। এভাবে একে একে এই স্বপ্নগুলো এতটাই ছড়িয়ে পড়বে যে পাকিস্তানের আর্মি চিফ পর্যন্ত তিনিও এই স্বপ্নগুলোর কথা জানতে পারবেন এবং তিনি এই স্বপ্নগুলো শুনবেন। পাকিস্তানের আর্মি চিফ তিনিও এই স্বপ্নগুলোর কথা জানতে পারবেন, তিনি এই স্বপ্নগুলো শুনবেন এবং বুঝতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। এরপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্মি চিফের স্বপ্নের সাক্ষ্য দেবেন যে কাসিম তার স্বপ্ন নিয়ে কারো সাথে মিথ্যা বলছে না এবং একদম সেভাবেই কিছু ঘটতে যাচ্ছে যেমনটা আল্লাহ কাসিমকে স্বপ্নে দেখিয়েছেন। এই সাক্ষ্য পাওয়ার পর তারপর যা হবে। আর অনেক স্বপ্ন পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেগুলো পাকিস্তানের উন্নতি এবং ইসলামের মর্যাদা বৃদ্ধির সাথে সম্পর্কিত। আর আপনি চাইলে কিয়ামতের দৃশ্যের দিকেও যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন কিয়ামতের দিন যখন আল্লাহ কিয়ামত কায়েম করবেন, তার আগে আমি একবার স্বপ্নে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ, এটা কিভাবে হবে যে কিয়ামতের দিনে তুমি আমাদের সবাইকে ডাকবে আর আমরা সবাই তোমার দিকে ছুটে যাব? তখন আল্লাহ আমাকে একটি উদাহরণ দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, কাসিম, যেমন একটি বিড়াল আছে এবং তার ছোট ছোট দুধ পান করা বাচ্চারা আছে, সে তার বাচ্চাদের দুধ খাইয়ে নিজের রিজিকের খোঁজে বাইরে চলে যায় এবং তারপর সেটা অনেক ঘন্টা ধরে থাকে। এরপর যখন সে ফিরে আসে, তখন এই সময়ে তার বাচ্চারা জেগে ওঠে এবং নিজেদের একা দেখে মাকে পাশে না পেয়ে তারা ভয় পায়, আমাদের মা কোথায়? তারপর যখন বিড়ালটি আসে এবং দূর থেকে তার বাচ্চাদের ডাকে, তখন তার বাচ্চারা দৌড়ে চলে যায় তাদের মায়ের কাছে।
তারা এটাও দেখে না যে পথে কোনো বিপদ থাকতে পারে, কোনো ক্ষতি হতে পারে। তারা এসব কিছুই দেখে না, খেয়ালও করে না। তারা শুধু দেখে তাদের মা তাদের ডেকেছে, তাদের নাম ধরে ডাকছে। ঠিক এইভাবেই কিয়ামতের দিনে যখন আমি তোমাদের সবাইকে ডাকব, তখন তোমরা সবাই ঠিক এভাবেই আমার দিকে দৌড়ে চলে আসবে এবং আমার সামনে হাজির হবে। এক মুহূর্ত দেরি করবে না। এখন যখন আমি আমার দর্শনে দেখলাম যে আল্লাহ কিয়ামত কায়েম করে দেন, তখন আমি উপলব্ধি করলাম এই দৃশ্যটি কতটা গভীর এবং তাৎপর্যপূর্ণ। এখন আমার মনে হয় যেন আমি মাটির ভেতর থেকে গজিয়ে উঠেছি, ঠিক যেমন কোনো গাছের চারা গজায়। আমি মাটি থেকে উঠে দাঁড়াই, মনে হয় যেন আল্লাহর সামনে হাজির হওয়া আমার জন্য নির্ধারিত ছিল। আমি দ্রুত সেখানে যাই এবং দাঁড়াই যেখানে লেখা থাকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সামনে দাঁড়িয়ে থাকেন। তো এখন কিয়ামতের দিনে আল্লাহর যে আরশ থাকবে, তার ছায়া যেমন সন্ধ্যার ছায়া লম্বা হয়, তেমনি সেটাও লম্বা হয়ে যায়। এখন যেমন এটা আল্লাহর আরশের ছায়া, আর এদিকে বাকি ময়দান, আর সূর্য যেদিকে থাকে সেটা বেশ বড় আকারে থাকে। তখন সূর্যের আলো যেভাবে আসে, আল্লাহর আরশের ছায়া সেভাবেই পড়ে। একটা লম্বা ছায়া তৈরি হয়। সবচেয়ে সামনে থাকেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তার পেছনে থাকেন তার উম্মত। এরপর থাকেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার উম্মতের লোকজন। এরপর পর্যায়ক্রমে আল্লাহর সব নবী এবং তাদের উম্মতরাই থাকেন। আমি যেটা দেখেছি, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা অনেক বেশি হয় অন্য নবীদের উম্মতদের তুলনায়। আমি এখানে দাঁড়িয়ে যাই এবং আমার সঙ্গে তারা থাকে যারা দুনিয়াতে আমার সঙ্গে ছিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তখন যতজন মানুষ থাকেন সবাই খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন এবং বলেন, তোমরা দুনিয়াতে কাসিমের সঙ্গে ছিলে এবং ইসলাম মানে যারা দিন গ্রহণ করেছিল তাদের সঙ্গে ছিলে। তখন আমার জানা ছিল না আমরা কি করেছি যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে আগে দেখা করতে এলেন। তবে সেই সময় তখন আমার কিছুই বুঝে আসে না, কিছুই বুঝতে পারি না। কিন্তু আজ আমি স্পষ্টভাবে বুঝতে পারি, সম্ভবত সেটা ইসলামকে আরও উচ্চতর, মহান ও সম্মানিত স্থানে নিয়ে যাওয়ার কোনো গুরুত্বপূর্ণ কাজই ছিল। এরপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, আজ আল্লাহ তোমাকে খুশি করবেন, আল্লাহ তার অশেষ রহমত ও অফুরন্ত বরকত তোমার উপর বর্ষণ করবেন। এভাবেই আমি সেই স্বপ্নে দেখেছিলাম এবং তখনও স্বপ্নের মধ্যেই আমি গভীরভাবে ভাবছিলাম, আমরা দুনিয়াতে এমন কি কাজ করেছি যে খাতামুন নবীয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। এভাবেই সেই স্বপ্নটা হয়। এটাও আরও অনেক স্বপ্ন আসে। যেমন একটাতে দেখি সেখানে সব কাফেররা দাঁড়িয়ে আছে, তাদের গলায় শিকল বাঁধা আর পুরোপুরি শিকলে জড়া, এবং তাদের উপর আজকের এই দিনটা খুবই ভারী আর তাদের জন্য কোনো ছায়া নেই। এমনকি মাটিও তাদের জন্য গরম হয়ে ওঠে আর মাটি থেকেও তারা উত্তাপ অনুভব করে। এভাবেই গাজওয়ায়ে হিন্দের এই যুদ্ধ আমি আমার স্বপ্নে বহুবার দেখেছি। এখন এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কোনো শখ নেই যে আমরা তাদের সঙ্গে এই যুদ্ধ করি। আমরা অর্থাৎ পাকিস্তান আল্লাহর রহমতে উন্নতি করছে এবং আল্লাহর রহমত ও বরকত পাকিস্তানের উপর নেমে আসছে। তাই আমাদের তো কোনো দরকারই হয় না যে আমরা কারো কাছে গিয়ে যুদ্ধ শুরু করি। এখন যা হচ্ছে তা হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, যেখানে তুরস্ক ও আরব দেশগুলো খুব খারাপভাবে ধ্বংস হচ্ছে। তাহলে আমরা এটা করি যে সেখানে যারা মুসলমান আছে তাদের যতটা সম্ভব বেশি করে আমরা পাকিস্তানে নিয়ে আসি। এর আগে আমি একটু বলে নেই, যখন আর্মি চিফ আমার স্বপ্ন সম্পর্কে সাক্ষ্য পান, তখন আর্মি এবং আর্মির লোকজনেরও বিশ্বাস হয়ে যায় যে পাকিস্তান শেষ সময়ে এবং সামনে যেসব ঘটনা আসবে সেখানে খুব গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ভূমিকা পালন করবে। এই প্রসঙ্গে আরও বলা যায়, পাকিস্তানের এই ভূমিকা শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং তা ঐতিহাসিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। এই ধারাবাহিকতায় এরপর পাকিস্তানের সংস্কার হয়, যেটাকে আপনি বলতে পারেন ইসলামী প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এভাবেই সিস্টেমটা পরিবর্তিত হয়। আর আপনি যে দ্বিতীয় প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন যতক্ষণ না আমরা শিরক এবং তার বিভিন্ন রূপ থেকে পাকিস্তানকে পবিত্র করি, ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে না। এখন যা হচ্ছে, আমরা যেসব পরিকল্পনা করি সেখানে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকে না, কারণ শিরক থাকে সেখানে।
আমরা যেসব পরিকল্পনা করি সেখানে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকে না, কারণ শিরক পাকিস্তানের সর্বত্র ছড়িয়ে আছে।